गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হলো পৌষ সংক্রান্তি। আমার সকল বন্ধুদের পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল। আর আজকে তো বাঙালিদের পিঠে পুলির উৎসব। আর বাইরে জানো একটুও রোদ ওঠেনি, চারিদিক কীরকম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে আর সেই রকম ঠান্ডা, একদম ঘরের জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না। আজকে সোমবার, তো আমি বাবার মাথায় জল ঢেলে তো আমি নিরামিষই খাই। তো দেখো আজকে তাই জন্য নিরামিষই রান্নাবান্না করেছি। আর সেরকম কিছু রান্না করিনি, শুধু একটুখানি ওই যে খিচুড়ি করেছি, ফুলকপি, কড়াইশুঁটি, আলু, টমেটো এসব দিয়েই করেছি। আর এদিকে একটুখানি আলু ভেজেছি। আর ওদিকে মেয়ে স্কুল যাবে বলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের খাবারটা বেড়ে রেখেছি। হাজব্যান্ড এখন স্নান করতে গেছে। এই দেখো মেয়ের আর হাজব্যান্ডের দুজনেরই খাওয়া হয়ে গেছে। এদিকে মেয়ে স্কুল যাবে বলে রেডি হচ্ছে আর হাজব্যান্ডও অফিসে যাবে বলে রেডি হচ্ছে। লাঞ্চ করেই এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর আমার হাতে দেখো 4 প্যাকেট দুধ রয়েছে। আর এই 4 প্যাকেট দুধ দিয়ে এখন আমি পায়েস বানাবো। আর এই দুধটা দিয়ে আমার একেবারেই পায়েস বানাতে ভালো লাগে না, জানো তো। আমার আমুল তাজা দিয়েই পায়েস বানাতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আজকে হাজব্যান্ড আমুল তাজা পাইনি, পেয়েছে, 2টো প্যাকেট পেয়েছে। তো ওই 2টো রেখে দিয়েছি। একটা পাটিসাপটা করব বলে রেখেছি, আর একটা পুলি পিঠে করব, পুলি পিঠের মধ্যে দেব। ওই জন্য এই 4টে দিয়েই পায়েস বানিয়ে ফেলছি। আর দেখো দুধটা আমি বসিয়েও দিয়েছি আর উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। আর ওই উষ্ণ দুধ দিয়েই এখন ওই পাটালিটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পায়েসটা বসিয়ে দিয়ে এখন আমি নারকেল কুড়বো বলে দেখো বসেছি। আর নারকেলটা কিভাবে ফাটিয়েছি দেখেছো? নারকেলটা কিছুতেই আড়েভাবে ফাটাতে পারলাম না, এরম লম্বাভাবে ফাটিয়ে ফেলেছি। সকালবেলায় হাজব্যান্ডকে বলেছিলাম যে নারকেলটা ফাটিয়ে দিয়ে যাও, তো ভুলে গেছে। তাই জন্য দেখো আমি যেরমভাবে পারলাম সেরমভাবে ফাটিয়ে এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। আবার এই দিকটা দেখো চলে এসছি, পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম। আর এদিকে দেখো গুড়টা একটু অল্প ছিল বলে আবার বাতাসাও দিয়ে দিলাম ওর মধ্যে। আর একটুখানি আবার চিনিও দিয়ে দিচ্ছি, চিনি দিলে বেশ পায়েসে আঠালো আঠালো ভাবটা হয়, অনেকে আবার মিছরিও দেয়। আর তারপরেই দেখো আমি আবার গুঁড়ো দুধ গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখন কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি। আর এখন সবার শেষে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো মিষ্টি জিনিস বানালেই তার মধ্যে একটুখানি সামান্য নুন দিই, তাতে স্বাদটাও ভালো হয়। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। পায়েসটা নামিয়ে রেখে দেখো এখন আবার এদিকে আর একটা প্যাকেটের দুধ কেটে গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আবার কড়াই বসিয়ে এখন গুড়টাকে একটু জাল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন নারকেল দিয়ে এখন নারকেলের পুরটা বানিয়ে নেব। আর এটা দিয়ে আমি এখন একটুখানি পুলি পিঠে বানাবো। ওই জন্যই দুধটা আগের থেকে ওখানে বসিয়ে দিলাম, দুধটা মানে জাল হোক। আর এদিকে আমি পুলি পিঠেগুলো গড়ে নেব। আর এখানে দেখো নারকেলের পুরটা রেডি হওয়ার পরে আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে নিলাম। অনেকে খোয়া ক্ষীরও দেয়, তো আমার কাছে খোয়া ক্ষীর নেই, তাই জন্য আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে নিলাম। নারকেলের পুরটা বানিয়ে একটা থালার মধ্যে মেলে রেখেছি, নারকেলের পুরটা ঠান্ডা হোক। আর এদিকে আমি দেখো গামলার মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখন এই যে উষ্ণ উষ্ণ গরম দিয়ে এই চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। অনেকে ওই কড়াইয়ের মধ্যেই গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে মাখে, কিন্তু ওটা আমি ভালো করতে পারি না, ওই জন্য আমি এইভাবেই করি। চালের গুঁড়োর ডোটা এখন আমার বানানো হয়ে গেছে। আর ওখান থেকে দেখো নেচি কেটে নিলাম। আর নিয়ে এখন ওর মধ্যে পুর ভরে আমি পুলি পিঠেগুলো গড়ে নেব। আর অত সুন্দর করে আমি পুলি পিঠে বানাতে পারি না, দেখো যেরকম পাচ্ছি সেরকম বানিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানিও।
পুর ভরে আমার পুলি পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর এখন দেখো ওই দুধের মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। আর এখন এই পুলি পিঠেগুলোও এখন ওই দুধের মধ্যে দিয়েই আমি সেদ্ধ করে নেব। আর দেখো একদম অল্প করেই বানিয়েছি, কারণ এই পিঠে পায়েস আমরা অতটা পছন্দ করি না, আমার দেওরটা খেতে খুব ভালোবাসে, ওর জন্যই বানানো। আজকে হয়তো আমি একটু খাবো, হাজবেন্ড খাবে, হাজবেন্ড তো কালকে আর মুখেই তুলবে না। আর মেয়ে তো একটা পিঠে পায়েসও খায় না, ও একদমই মিষ্টি জিনিস পছন্দ করে না। আর এই দেখো আমার পুলি পিঠেগুলোও রেডি হয়ে গেছে। আর দেখো আমি তোমাদের তো বলতেই ভুলে গেছি, যখন পুলির দুধটা জাল দিচ্ছিলাম তার মধ্যে আমি এলাচ দিয়ে দিয়েছি আর পাটালি গুঁড়ো দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন তো দুধ পুলি বানানো হয়ে গেছে। আর এখন পাটিসাপটা বানাবো বলে তার জন্য ব্যাটার রেডি করছি। প্রথমে দেখতেই পেলে 1 বাটি ময়দা দিলাম, তারপরে ওই হাফ বাটির একটু কম চালের গুঁড়ো দিয়েছি, আর ওই হাফ বাটি মতো, মানে হাফ বাটিরও একটু কম সুজি দিয়ে দিলাম। আর দেখো এখন ওই চিনি দেব, আর চিনিটা দেখেছো তো একদমই অল্প পরিমাণেই দিয়েছি, হাফ বাটিরও কম। তো চিনিটাকে এখন আমি ডাস্ট করে নেব। আর এই পুরো ব্যাটারটাকেই আমি দুধ দিয়ে গুলবো। দুধটা আমি অনেকক্ষণই জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা দুধটা দিয়েই ব্যাটারটাকে এখন আমি গুলে নেব। পাটিসাপটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি, আর সেটাই এখন দেখো প্যানের মধ্যে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছি। আর দেখো প্যানে ব্যাটারটা দেওয়ার আগেই আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল যে ফ্রাইং প্যান থেকে পাটিসাপটাটা ঠিকভাবে উঠবে তো। তো ভগবানের কৃপায় উঠে গেছিলো, ব্যাটারটা আমার ঠিকই হয়েছিল। আর তোমাদেরকে তো দেখালামই, ওই যে ওইটুকুনি নারকেলের পুর আছে, তো ওইটুকুনি পুর দিয়ে ওই যা হবে ওই আমি পাটিসাপটা বানিয়ে নেব। আর এই পিঠে বানাতে বানাতেই যেন সন্ধে হয়ে এলো। সেই দুপুরবেলায় পিঠে বানাতে রান্নাঘরে ঢুকেছি। অবশ্য মাঝখানে মেয়ে স্কুল থেকে এসছে, মেয়ের খাবার গরম করে মেয়েকে খেতে দিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে দেখো সারা দুপুরটাই আমার রান্নাঘরে কেটে গেল, এমনকি আবার সন্ধে হয়ে গেল। এখন আবার এই পিঠে তাড়াতাড়ি করে বানিয়ে আবার সন্ধে পুজোটাও দিয়ে নিতে হবে। এই দেখো আমার পিঠেগুলো তোমরা দেখে নাও, এই দেখো দুধ পুলি। বাবা দেখেছো বসে গেছে, এই দেখো বসে গেছে গো দুধ পুলি। আর এই যে পায়েস, আর এই দেখো পাটিসাপটা, এই 9টা মতো পাটিসাপটা হচ্ছে, ঠিক আছে। আর এই দেখো ব্যাটারটা রয়ে গেল, কারণ এটা শেষ হয়ে গেছে, পুরটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, বানিয়ে ফেলেছি। হাজবেন্ড আর আমার দেওর দেখো অফিস থেকে চলে এসছে, আর এসেই ওরা তাস নিয়ে খেলতে বসে পড়েছে। আর এখন ওদেরকে আমি পিঠে পায়েস খেতে দিয়েছি। আর হাজবেন্ড দেখছো তো চাদরটা ওইভাবে গায়ে দিয়ে রয়েছে, আসলে ওর ঘাড়ে একটা কি হয়েছে তো ওখানটা অয়েন্টমেন্ট লাগিয়েছে বলেই ওইভাবে ও চাদরটা গায়ে দিয়ে রেখেছে।
আমার মুখের হাসি শুনেই বুঝতে পারছো, হাজবেন্ডকে আমি জিজ্ঞেস করেছিলাম যে পিঠেটা কেমন হয়েছে, তো ও বলছে খুব সফট হয়েছে। আর এদিকে দেখো মেয়েকে একটা শুধু পাটিসাপটা দিয়েছি, ও আর কোনো পিঠেই খাবে না, ওর জিম্মা পিঠে দিয়ে গেছে, তো সেখান থেকে একটা পিঠে অর্ধেক খেয়ে আর ওই যে আমার পিঠে, আমি যে পিঠেটা বানিয়েছি ওই পিঠেটাই খেয়েছে। আর এই যে দুধ পুলি আর এই পাটিসাপটা দেখতে পাচ্ছ, এটা আমার যা দিয়ে গেছে। আর এই যে আমার যা দেখো সন্দেশ ভরে, মানে মাখা সন্দেশ ভরে পাটিসাপটা বানিয়েছে। আর ওই যে বললাম না মেয়ে অর্ধেক খেয়ে রেখে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাই চাটনি খেতে ভালোবাসে দেখে ভাইকে চাটনি দিয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।